চলে এসেছি মিঠি ভাইয়ের একটা সুন্দর ভিডিও নিয়ে। তাহলে চলো দেখি আজকের ভিডিওটা কি হয়। আর এদিকে দেখো সবাই স্কুলের মধ্যে বসে আছে, নিশ্চয়ই আজকে কোনো এক্সাম আছে। তাহলে চলো দেখি আজকের গল্পটা কি হয়। এই রেনু, আজকে দেখো তুমি আর আমি কিন্তু একই ড্রেস পরেছি। আজকে কিন্তু তোমাকে এই ড্রেসটা পরে না দারুণ লাগছে। সত্যি বলছো? হ্যাঁ গো, একদম সত্যি বলছি, তোমাকে দারুণ লাগছে। এই বেশি কথা বলবো না, জানো তো দিদি না সব বাড়িতে গিয়ে মাকে বলে দেয়। সেদিনের মতো আমার বাইকে উঠেছি, মাকে সব বলে দিয়েছে। দিদি তো অনির্বাণদের বাইকে উঠতেই চাইছিল না, তাও তো জোর করে অনির্বাণদা উঠালো। আরে চুপ করো তো, বলেছে তা কি হয়েছে? একদিন না একদিন তো জানতে পারবি, আগে থেকে জেনে যাক। না তবুও মা সেদিন আমাকে খুব বকেছে। আরে আকাশ, কি খবর? কেসটা কত দূর এগোলো? কি আর বলবো বলো, অনেকটা এগিয়েছে, কিন্তু দিদির জন্য আর এগোতে পারছে না। তুমি যা করে হোক দিদির সঙ্গে একটা ব্যবস্থা করে নাও না। তা তোমার ব্যাপারটা কত দূর এগোলো? আরে আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু কিছুতেই পড়তে চাইছে না। কি করি বলো তো? আরে চালিয়ে যাও, একটু কায়দা করে ব্যবস্থা করো, তাহলে দেখো ঠিক উঠে যাবে। তোমারটা উঠে যাওয়ার মানে আমারও লাইন ক্লিয়ার। আরে হ্যাঁ, ঠিক বলেছো, আমি তো সেই চেষ্টাতেই আছি। এই রে, আজকে আবার অনির্বাণ ওইখানে গিয়ে বসেছে। ভাবলাম আজকে অনির্বাণ আমার পাশে বসবে। আমার মনের কথাটা অনির্বাণকে বলতে না পারলে না পেটটা যেন কেমন ভারী লাগছে। ভালো লাগে, কবে থেকে ভাবছিলাম অনির্বাণকে আমি আমার মনের কথাটা বলে দিই, কিন্তু অনির্বাণ তো আমাকে পাত্তাই দেয় না, শুধু নিতুর সাথে কথা বলার জন্যই ব্যস্ত থাকে। কে জানে বাবা কি এমন আছে ওই নিতুর মধ্যে যে আমার মধ্যে নেই। আমার তো মনে হয় নিতুর থেকে আমি সুন্দর দেখতে, কত স্মার্ট, কত ফর্সা। আমি এবার চোখগুলো দেখলে সবাই প্রেমে পড়ে যায়, শুধু অনির্বাণ বাদে। কে জানে, যেভাবেই হোক অনির্বাণকে আমাকে পেতেই হবে। আমার অনির্বাণকে খুব ভালো লাগে। আরে সোনিয়া, তুই কি একা একা বকবক করছিস রে? কিছু না রে। কেন রে, তোরা তো জানার কি দরকার? বাবা কি দেমাগ দেখো। ম্যাম এখনো আসছে না, কখন আসবে কে জানে। এমনি তো অনেক সময় হয়ে গেছে, ম্যাম তো আমাদের বলেছিলেন তাড়াতাড়ি আসতে। ম্যামেরই কোনো পাত্তা নেই। ঠিক বলেছিস নিতু, সত্যি কখন থেকে আমরা বসেই আছি, ম্যামের কোনো পাত্তা নেই। ম্যাম তো কালকে বলেই দিয়েছিলেন যে তোমরা সবাই একটু তাড়াতাড়ি এসো। দেখ ম্যাম এখনো আসছে না। ওই তো ম্যাম চলে এসেছে। আর এদিকে স্কুলে ম্যাম ঢুকেও পড়ে। গুড মর্নিং স্টুডেন্ট। মর্নিং ম্যাম। সরি স্টুডেন্ট, আজকে আমার একটু দেরি হয়ে গেছে। তোমরা অনেকক্ষণ আগে চলে এসেছো তাই না? আমি তো খুব খুশি হয়েছি যে তোমরা এত আগে এসে বসে আছো। হ্যাঁ, যেটা বলছি, তোমরা তো সবাই জানো যে আজকে তোমাদের ড্রয়িং এক্সাম। তোমরা সবাই তৈরি হয়ে এসেছো তো? হ্যাঁ ম্যাম, আমরা একদম তৈরি হয়ে এসেছি। হ্যাঁ ম্যাম, আমরা তো একদম পুরো রেডি আছি। বাহ, আমি খুব খুশি হয়েছি। তাহলে চলো, তোমাদের ড্রয়িং পেপার দেওয়ার আগে আমি তোমাদের নামটা প্রেজেন্ট করে নিই, তারপরে তোমাদের ড্রয়িং পেপার দেবো, ঠিক আছে? তোমরা একটু চুপচাপ বসো, কেউ কথা বলবে না। নিতু প্রেজেন্ট ম্যাম। রেনু প্রেজেন্ট ম্যাম। মোনা প্রেজেন্ট ম্যাম। চাঁদনি প্রেজেন্ট ম্যাম। রূপা ইয়েস ম্যাম। অনির্বাণ প্রেজেন্ট ম্যাম। আকাশ ইয়েস ম্যাম। সোনিয়া প্রেজেন্ট ম্যাম। আকাশ, আজকে আমার ভীষণ ভয় করছে, আজকে আবার ড্রয়িং এক্সাম। আরে রেনু, ভয়ের কি আছে? আজকে তো ড্রয়িং এক্সাম, আর ড্রয়িং এ কেউ ভয় করে নাকি? না, সেটা না আকাশ, আমি না ড্রয়িং এ সেরকম ভালো পারি না। তুমি কিন্তু আমাকে আজকে একটু হেল্প করবে, হ্যাঁ? নাহলে আমি কিছু পারবো না। আমি থাকতে তুমি আবার চিন্তা করছো কেন বলো তো? যতটা সম্ভব আমি তোমাকে ততটাই হেল্প করব, তুমি একদম চিন্তা করো না। রেনুর মতিগতি তো আমার ঠিক ভালো লাগছে না। আজকে ড্রয়িং এক্সাম, ও কেমন সুন্দর আকাশের সাথে গল্প করছে। দাঁড়া, আজকে তুই বাড়ি চল, দেখবি মায়ের কাছে বলে আজকে কেমন তোকে বকা খাওয়াই আমি। কি হলো কি, তোমরা এত চিৎকার চেঁচামেচি করছো কেন? একটা তো এক্সাম, তাই না? দাঁড়াও, তোমাদের এক্সাম পেপার গুলো দিয়ে দিই। চুপ করে বসো তোমরা। অনির্বাণ তোমার পেপার, আকাশ তোমার পেপার, রেনু তোমার ড্রয়িং পেপার, রূপা এটা তোমার, নিতু এইটা তোমার পেপার, মোনা এটা তোমার, সোনিয়া এইটা তোমার, চাঁদনি নাও তোমার। তোমরা সবাই পেপার পেয়েছো তো? হ্যাঁ ম্যাম, পেয়েছি। তোমরা বুঝতে পারছো তো তোমাদের কি করতে হবে? তোমাদের এই ড্রয়িং গুলো সব রং করতে হবে। এখানে তোমাদের অনেক কালারের রং আছে, তোমরা যে যেমন পারো সেইভাবে রং করবে। তাহলে নাও, শুরু করে দাও, আর বেশি দেরি করবে না। 1 ঘন্টার সময় এই আঁকাগুলো রং করতে তোমাদের 1 ঘন্টার সময় দেওয়া হয়েছে। আর কেউ কারোর সাথে কথা বলবে না, চুপচাপ তাহলে ড্রয়িং করো তোমরা। আর এখানে অনেক রকমের ব্রাশ পেন আছে, তোমরা এগুলো দিয়ে কালার করো। রেনু আর আকাশ কত ভালো, দুজনা পাশাপাশি বসেছে, কি সুন্দর কথা বলে আলোচনা করে ওরা কাজটা করছে। আমি যদি নিতুর পাশে এখন বসতে পারতাম, তাহলে দুজনা প্ল্যান করে বেশ সুন্দর করে রং করতে পারতাম। আমার ভাগ্যটাই খারাপ। দূর। আমার পাশে রূপার বদলে যদি এখানে অনির্বাণ বসতো, কি ভালোই না হতো। তাহলে বেশ দুজনে মিলে আলোচনা করে একটু আঁকাটা আঁকা যেত। আমার ড্রয়িংটা ভীষণ কঠিন দিয়েছে। যাক, আঁকতে তো আমাকে হবেই না, যাও করে আমাকে রংটা তো করতে হবে। কি অনির্বাণ তো দেখছে আমার দিকে তাকিয়ে আছে। সত্যি এমন বোকার মতো তাকিয়ে আছে না। আরে আমরা তো এখানে এক্সাম দিতে এসেছি, এমন করছে।
ভালো লাগে। না না, আমাকে ওদিকে তাকালে চলবে না, আমাকে আমার এক্সামটা ভালো করে দিতে হবে, নাহলে তো এক্সাম খারাপ হয়ে যাবে। আর আমার তো প্রত্যেকটা এক্সামে আমি খুব ভালো দিয়েছি, এবার যদি আমি ড্রয়িংটা ভালো না দিতে পারি তাহলে কি করে হবে? না, আমাকে ড্রয়িংয়ে মনোযোগ দিতে হবে, তাড়াতাড়ি আমি খুব সুন্দর করে তাহলে ড্রয়িংটা করে দিই। অনির্বাণ কিভাবে তাকিয়েছে দেখো। আরে অনির্বাণ, একবার আমার দিকেও তো তাকাও, আমার আঁকাটাকে যদি তুমি একটু এঁকে দিতে আমার যে কত ভালো হতো না। আমার চোখ দেখে কি তুমি একটু বুঝতে পারো না? এত সুন্দর সুন্দর টানা টানা চোখ দেখেও একটুখানি আমার প্রেমে পড়ে না। তো তো কবে যে বুঝবে আমার মনের কথা, ভালো লাগে না অনির্বাণ। কি ব্যাপার রেনু আর আকাশ, তোমরা দেখি তখন থেকে খুব কথা বলছো, ড্রয়িং এক্সামে এত কথা কিসের? ম্যাম সরি ম্যাম, সরি সরি, ভুল হয়ে গেছে, সরি ম্যাম। হ্যাঁ ম্যাম সরি, আর কথা বলবো না। ঠিক আছে ঠিক আছে, তোমরা নিজেদের কাজ করো, ড্রয়িং এক্সাম তাও কথা বলতে হবে, এই ছেলে মেয়েগুলো কোনো দিন শোধরাবে না। দেখো সবারই তো অর্ধেক রং হয়েই গেছে, আমি তো এখনো কিছুই শুরু করতে পারিনি। আমি তো এটাই বুঝতে পারছি না কোন কালারটা দেবো। যাক, যেটা আছে সেটাই দিয়ে দিই। একি রেনু তো পুরো রং করা হয়ে গেছে, রেনু আকাশ অনির্বাণ এদের তো সবারই হয়ে গেছে। না, আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে, নাহলে তো আমার রং করতে অনেক দেরি হয়ে যাবে।
স্টপ স্টপ, নাও আর তোমরা কেউ আঁকতে পারবে না, পেজ জমা দাও। নাও নাও, তোমাদের টাইম শেষ। অনির্বাণ দাও দাও, তোমার তো দেখছি আঁকা কমপ্লিট হয়ে গেছে, দাও আমাকে দাও দেখি। ও তোমারও আঁকা হয়ে গেছে। ম্যাম আমার আঁকা কমপ্লিট হয়ে গেছে। দাও দাও। রেনু দাও, তাড়াতাড়ি দাও, তোমাদের সময় শেষ। ম্যাম আরেকটু রংটা বাকি আছে। না 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 না, আর কোনো কথা শুনবো না, অনেকক্ষণ সময় পেয়েছো। দাও দাও দাও। রূপা দাও, নিতু দাও, মোনা দাও। এই রে কেমন হবে কি জানি। সোনিয়া দাও 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 দাও, তোমারটাও দিয়ে দাও। ব্যাস, তাহলে তোমাদের ড্রয়িং এক্সামও কমপ্লিট হলো। এইবার তোমাদের আসবে স্পোর্টস। তো তোমরা কারা কারা স্পোর্টসের নাম দিতে চাও সেটা তোমরা অফিস ঘরে গিয়ে আমাদের বলে দিও, তাহলে তাদের নামটা আমি লিখে নেব। ঠিক আছে? ক্লাস থেকে সব আস্তে আস্তে বেরোবে, কেউ হুড়োহুড়ি করবে না। যাও।